হত মানে কি মৃত তো নাকি? মৃত মানুষ তো নাকি? কথা বলুন। তাহলে আপনাদের মতো ভক্ত আমাদের মতো ভক্তকে উদ্ধার করবার জন্য। তাহলে এখানে ভাষাটা কি বলল? কলি হতজীব মানে মৃত মানুষ। আপনারা কিংবা যে এখানে আমরা রয়েছি জীবিত অবস্থায় আছি না মৃত অবস্থায় আছি? বলছে জীবিত মানুষগুলো আমরা বসে আছি আর আপনি বলছেন যে মৃত। প্রশ্ন তো এটাই। একটা কথা হচ্ছে কি, দেহকে পরিপুষ্ট রাখার জন্য ভাত মাছ ডাল তরি তরকারি প্রয়োজন হয়, মনকে শান্তি রাখার জন্য ভিডিও সিনেমা থিয়েটার দিতে হয়, পরমাত্মাকে শান্তি রাখার জন্য হরিনাম সংকীর্তন দিতে হয়নি। কি বললাম? দেহের খাদ্য কি? ভাত মাছ ডাল তরি তরকারি। মনের খাদ্য কি? ভিডিও সিনেমা থিয়েটার। পরমাত্মার খাদ্য কি? হরিনাম সংকীর্তন। এবার বলুন, আপনি আপনার দেহের খাদ্য দিলেন, মনের খাদ্য দিলেন, পরমাত্মার খাদ্য যদি হরিনাম সংকীর্তন না দেন, তিনি কি জীবিত থাকবে? দিনের পর দিন না খেতে পেয়ে শুকিয়ে রুজু হয়ে তার মৃত্যু হচ্ছে, তাই না? এবার বলছে কি, আপনার বাড়িতে কিংবা আমার বাড়িতে যখন কেউ মারা যায়, প্রতিবেশীরা কি বলে বলুন তো? ওদের বাড়ির কি মরা বলে তো নাকি? ওদের বাড়ির মরা মারা গেছে বলে না? আচ্ছা, বাস্তবে কি মরা কখনো মরে? আমি খুবই দুঃখিত, মানে আমি বলতে পারছি না যে কি কষ্ট হচ্ছে আমার, যে আপনাদের মতো ভক্তের কাছে এসে আমি কিছু দিতে পারছি না। আপনাদের ক্ষমা করে দেবেন। তাহলে মরা কখনো মরে না, তাই তো নাকি? আচ্ছা, আপনাদের গ্রামে মুড়ি ভাজা কল আছে? আছে? দেখাতে পারবেন? মুড়ি কখনো ভাজা হয়? হ্যাঁ, চাল ভাজলে মুড়ি হয়, চাল ভাজলে মুড়ি হয়। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে বলছে কি, এ কলিযুগে এসেছি কেন? হরিনাম করবার জন্য আর পরমাত্মাকে হরিনাম দেওয়ার জন্য, তাই তো নাকি? আচ্ছা, হরিনাম কি আমরা করছি বাস্তবে? করছি না? এই তো আপনারা করছেন, প্রত্যেক বৎসর করছেন, গ্রামে গ্রামে নাম শুনতে যাচ্ছেন, হরিনাম করছেন না? হ্যাঁ, হরিনাম হচ্ছে বটে, তবে এগুলো কি হচ্ছে জানেন? মরার জন্য হচ্ছে। হরে কৃষ্ণ। কেন বলুন তো? লোক দেখানো গোরা ভজা তিলক মালা ধারী, গোপনেতে অত্যাচার গোরা ধরে চুরি। হরে কৃষ্ণ। কি বললাম? লোক দেখানো গোরা ভজা তিলক মালা ধারী, গোপনেতে অত্যাচার গোরা ধরে চুরি। আচ্ছা বলুন তো মা, শাস্ত্রে বলেছে কি, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নহে জন্ম জন্মান্তরে তত পাপ করিতে পারে। শাস্ত্র বলছে একবার আপনার লাইভে যদি একবার কৃষ্ণ কথা উচ্চারণ করেন, আপনার জিহাতে আপনার জন্ম জন্মান্তরের যত পাপ সব ধৌত হয়ে যায়। তাহলে এত হরিনাম করছি, আমাদের এত অধঃপতন হচ্ছে কেন? প্রশ্ন তো এটাই। তাহলে সেই হরিনাম কি আমরা বাস্তবে করছি? ভগবান বলেছে কি? ভগবান বলেছে যে ব্যক্তি হচ্ছে একবার হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়নের জলে আমায় দেখে থাকে, তার জন্ম জন্মান্তরের পাপ ধৌত করে তার দেহের মধ্যে আমি বিরাজ করি। একবার একবার। তা সেই ডাকাটা কেমন? হরে কৃষ্ণ। আচ্ছা বলুন তো মা, আপনাদের বাবা যখন 1 বৎসর কিংবা 2 বৎসর পরে আপনাদের বাড়িতে আসে, আপনি তখন কি করে থাকেন? দুটি বাহু উত্তোলন করে বাবার দিকে এগিয়ে যান, বাবা তুমি কতদিন পরে এলে বাবা। আপনার নয়নখানা তখন ছলছল করে, আপনার নবদরজা খুলে যায়। নবদরজা কি? নবদরজা দুটি নাসিকা, দুটি চক্ষু, দুটি কর্ণ, অধর, 7টি লিঙ্গ গুচ্ছ দ্বারা, এই হচ্ছে নবদরজা। আপনার নয়ন দিয়ে জল আসে, আপনি তখন বাবাকে বলেন, কি বলেন? বাবা, মা ভালো আছে তো? বোন ভালো আছে তো? ভাই ভালো আছে তো? বলেন না? তখন আপনার নয়ন দিয়ে জল আসে। এই নয়ন জলে যদি কোনো ব্যক্তি একবার গোবিন্দকে ডেকে থাকে, ভগবান তার কাছে সারা জীবন বাধা থাকে। নিতাই গৌরী। যখন আমরা মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছিলাম, মাতৃগর্ভে বৃষ্ঠাকৃমিকির অসহ্য দুর্গন্ধ সহ্য করতে পারছিলাম না, তখন হাতটি জোড়ো করে গৌরহরিকে বলেছিলাম, হে গৌরহরি, এই মাতৃগর্ভ হতে ভব সংসারে পাঠিয়ে দাও। ভব সংসারে গিয়ে মধুর কৃষ্ণ নাম আমরা বাহু উত্তোলন করে গাইব, তাই না? কিন্তু আমরা করছি না। কোন দিন চেষ্টা করছি? যেদিন আমাদের ভবনীলা সাঙ্গ হয়ে আসছে, যেদিন এই হাত চলছে না, এই হাত পেয়েছি গোবিন্দের কৃপায়,
এই হাত দিয়ে গোবিন্দের চরণে আমরা চন্দন তুলসী দেব বলে এই হাত পেয়েছি। এই হাতে কোনোদিন আমরা গোবিন্দের চরণে চন্দন তুলসী দিই না। যে অধর পেয়েছি মধুর কৃষ্ণ কথা বলার জন্য, এই অধরে সেদিন জিহা আষ্ট হয়ে আসছে, এই নাসিকাতে সুবাসিত চন্দনের গন্ধ আমরা নিতে পারছি না। আপনার চক্ষু হচ্ছে বন্ধ হয়ে আসছে, এই মস্তখানা গোবিন্দের চরণে আপনি ঢোকাতে পারছেন না। যে চরণ দিয়ে যেখানে গীতা ভাগবত পাঠ প্রবচন হয়ে থাকে সেখানে আপনি যেতে পারছেন না। সেদিন কি হচ্ছে? কোপে কণ্ঠাগত নাহি সরে বলি, ভজিতে নারিনু রাধাকৃষ্ণ বলি, সময় এসে আমায় ফেলালেন বিপদে, অসময়ের বন্ধু যাবে না সঙ্গে, হরিনামামৃত দে ভাই অঙ্গে। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার ছেলে আপনার মেয়ে কি করবে? বৈষ্ণব ঠাকুরকে ডেকে নিয়ে এসে একটু নাম শুনিয়ে দেবে, একটা পাত্রের মধ্যে একটু জল রাখবে, একটি তুলসী পত্র রাখবে, চামচ দিয়ে আপনার গালে জল দিয়ে বলবে, মা কিংবা বাবা তাড়াতাড়ি কেটে পড়ে হরে কৃষ্ণ। হয় কিনা বলুন? কিন্তু সেদিন আপনার তো আর চলছে না। আপনার দেহ চলছে কি? চলছে না। আপনার দেহের মধ্যে যে প্রাণ পাখিটা রয়েছে, সেই প্রাণ পাখিটা কি বলছে? যে ব্যাধির যন্ত্রণা সহ্য করতে পারছি না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারছি না, এই জরাজীর্ণ সহ্য করতে পারছি না। তখন আপনি গোবিন্দকে বলে থাকেন, হে জগদীশ্বর পতিত পাবন, এই মর্তধাম হতে তুমি তোমার কোলে তুলে নাও। কিন্তু একটি কথা হচ্ছে, ভগবান সেদিন কি বলে? ভগবান বলে কি, যার যখন সময় হবে এ ধরা ছেড়ে সে তখন চলে যাবে, তাই না? একটা কথা হচ্ছে কি, এই যে দেহপিঞ্জর, এই দেহপিঞ্জরের মধ্যে যে পাখিটা রয়েছে, পাখিটা কিন্তু চলে যেতে চায়, কারণ আপনার দেহটা আর চলছে না। আপনারা টিয়া পাখি পালন করেননি? কার মধ্যে রাখেন? পিঞ্জরার মধ্যে রাখেন। ওই টিয়া পাখিটি কি থাকতে চায়? আমরা জোর করে রাখি, তাই না? কারণ সেই টিয়া পাখি হচ্ছে গগনে পাখনা মেলে উঠতে থাকে, তাকে আমরা বন্ধন করে রাখি। তদ্রূপ আমাদের দেহ পিঞ্জরার মধ্যে যে টিয়া পাখিটা রয়েছে, সে উঠতে চায়। আমরা সেদিন কি বলে থাকি? পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যারে উড়ে যা পাখি, যারে যা যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। আমরা উড়িয়ে দিতে চাই। কেন উড়িয়ে দিতে চাই? আর এই দেহের মধ্যে রাখতে পারি না। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যারে উড়ে যা পাখি, যারে যা যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে যা নীল গগনে যাও, যারে যা নীল আকাশে যাও, যারে যা নীল গগনে যা, যারে যা নীল আকাশে যা, যারে যা নীল গগনে যাও, যারে যা নীল আকাশে যাও। ওই যারে যা নীল গগনে যা, যারে যা নীল আকাশে যা। আমার সোনার পাখি, আমার সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়, যারে যারে উড়ে যা পাখি, যারে যা যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। হয় কিনা বলুন? যখন মানুষের দেহ জরাজীর্ণ হয়ে যায়, মৃত্যু যন্ত্রণা যখন আসে, ব্যাধির যন্ত্রণা যখন আসে, তখন আমরা বলে থাকি কিনা বলুন, প্রভু তুলে নেন। কিন্তু সময় না হলে আপনি যেতে পারবেন না। কতদিন থাকবি পাখি হৃদয় পিঞ্জরে, একদিন খাঁচা ছেড়ে তুই যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি হৃদয় পিঞ্জরে, একদিন খাঁচা ছেড়ে যা।
আপনার একটা পাকার বাড়ি রয়েছে, চিরদিন থাকতে পারবেন ওই বাড়িতে? পারবেন না। কেন? 100 বৎসর 200 বৎসর পরমই তারপর তো ভেঙে পড়বে। তদ্রূপ এই দেহ বাড়িটা একদিন ভেঙে পড়বে, সেদিন আপনি কিন্তু বলবেন আর এই ঘরের মধ্যে থাকা চলবে না, তাই না? কতদিন থাকবি পাখি হৃদয় পিঞ্জরে, একদিন খাঁচা ছেড়ে তুই যাবি রে ওরে। কতদিন থাকবি পাখি হৃদয় পিঞ্জরে, একদিন খাঁচা ছেড়ে যাবে উড়িয়ে। যারে জানিল গগনে যাও, যারে জানিল আকাশে যাও, যারে জানি গগনে যায়, যারে জানি আকাশে যায়। আমার সোনার পাখি, আমার সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায়? যারে পাখি যারে যারে উড়ে যায়। ওই না প্রেমী করে খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছে। যারে যারে উড়ে যায়, যারে যারে উড়ে যায়। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যায় পাখি, যারে যারে উড়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যায়, যারে যারে উড়ে যায়। দেখুন, সকল ভক্তের কাছে সকল ভক্তের কাছে আমার বিনীত আবেদন, আমরা কিন্তু মায়ার সংসারে বাস করি, তাই তো নাকি হরে কৃষ্ণ? মায়ার সংসারে বাস করি, সবার সন্তান সন্ততি ঘরবাড়ি রয়েছে। তাতে কি হয় আমাদের? এই যে আপনারা হরিনামের আসরে এসেছেন, কোনো মা হয়তো ভাবছেন আমার স্বামী অসুস্থ আছে, সংসারে সমস্যা রয়েছে। কোনো বাবা হয়তো ভাবছেন, কি ভাবছেন? আমার স্ত্রী অসুস্থ রয়েছে, কিংবা টাকা পয়সা বিভিন্ন রকম সমস্যা থাকে। তাহলে এই সংসারে বাস করলে আমাদের কি হয়? সমস্যা সবার কিন্তু কম বেশি থাকবে। মায়ার সংসার, এই যে হরিবাসরে এসেছেন আপনারা, হয়তো কোনো ব্যক্তি ভাবছেন আমার সংসারে সমস্যা আছে, মনটা কিন্তু হরিনামের মধ্যে দিতে পারছেন না আপনারা, তাই তো নাকি? হয় কিনা বলুন? আচ্ছা, তাই যদি হয়ে থাকে, আপনাদের কাছে আমার বিনীত আবেদন, এইটুকু সময় মানে যতটুকু সময় আমরা বসবো হরিনামের আসরে, এক মন করে বসা যাবে কি? হরিনাম করতে করতে হবে কি? করতালি দিয়ে নাম করবেন কি? দু হাতে করতালি দেবেন, ঠিক আছে? মানে যার হাত আছে দেবেন, যার নেই দিতে হবে না। হরে কৃষ্ণ। না না, এ দুটো হাতের কথা বলছি না, একটা অজু হাতের কথা বলছি। অজু হাত, ওটা একটা হাত আছে না? কে করে হরিনাম? হরে কৃষ্ণ। আসুন প্রেম সে সবাই মিলে মায়াপুরের সুরে আমার সঙ্গে তালে তালে করবেন, ঠিক আছে? জয় রাধে, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে, বলো জয় রাধে, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে, জয় রাধে। আমার তো মনে হচ্ছে আপনারা যতজন ভক্ত বসেছেন সবাই মিলে যদি করতালি দেন, আপনাদের এই তালপুকুর গ্রামটা কেঁপে উঠবে। হরে কৃষ্ণ। হরি নামে কঞ্জুসতা করবেন না, প্রেম সে বলুন জয় রাধে, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে, বলো জয় রাধে, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে। হবে হবে হবে। ইমলি গাছ আছে আপনাদের বাড়িতে? ইমলি গাছ, যাকে তেঁতুল গাছ বলে। তেঁতুল গাছে তেঁতুল হয় না? তেঁতুল কে কেটে দেয় বলুন তো? টিয়া কেটে দেয় না? তা আপনার তেঁতুল কেটে দিলে আর তেঁতুল থাকবে? তা ওই টিয়াকে তো তাড়াতে হবে। কিভাবে তাড়াবেন? হেই, যাবে তো নাকি? আর যদি গাছের নিচে বলেন যাবে? এই দেহ তেঁতুল গাছে যে পাখিগুলো রয়েছে তাদেরকে তাড়াতে হলে কি করতে হবে? প্রেম সে বলতে হবে নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে, বলো জয় রাধে, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে।
দেখেছেন খোঁচা দিলে কেমন হাততালি বাড়ছে, বাড়ছে না বলুন? এত বাড়বে না? সত্যি আমি খুবই দুঃখিত, মা ক্ষমা করে দেবেন। আমি কিন্তু বাস্তবে গানের মানসিকতায় আসি না দাদার, শুধু মানে অসম্মান যাতে না হয় সেই জন্য আমার আশা, ক্ষমা করে দেবেন, কৃষ্ণ নাম মনে করে মানিয়ে নেবেন, ঠিক আছে? আসুন প্রেম সে বলুন জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে, বলো জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয়। বাহ, দেখেছেন? সাধিতে সাধিতে কৃষ্ণ কৃপা করে এ জন্মে নয় জন্ম জন্মান্তরে। আমি মোবাইলটা বাড়ি মানে বাসাতে রেখে এসেছি। মায়াপুরে একটা কুকুর হচ্ছে মন্দিরের পাশে গিয়ে এই নামের সুরে, বুঝেছেন, এই নামের সুরে তালি দিচ্ছে জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে, বলো জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে, আর জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে, বলো জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে, জয় গৌর হরি হরি বল হরি হরি বল। জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে, বলো জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ বলো জয় রাধে। একটা কথা হচ্ছে, আপনার কর্ম যেমন হবে ফল তেমনি পাবেন। শাস্ত্রে বলছে, কি বলছে? কর্ম যদি আপনার সঠিক থাকে, আপনি তো এসেছেন এই ধরাধামে, আপনার মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পরে আপনার স্মৃতিচিহ্ন হিসাবে কি থাকবে? কর্ম থেকে যায় তো নাকি? কর্ম থেকে যায়। কর্ম যদি সঠিক হয় তাহলে আপনি থাকতে পারবেন এই পৃথিবীতে। তাহলে আমাদের কর্মটা কি? একটা কুকুর একটা শিগাল এরাও খাওয়া দাওয়া করে ঘুমোয়, আর আমরাও খাওয়া দাওয়া করে ঘুমোই। তাহলে কুকুর আর শিগাল আর মানবের মধ্যে তফাৎটা কি? তফাৎ এটাই যে আমরা মানব, আমরা শ্রেষ্ঠ জন্ম পেয়েছি, বোধ বুদ্ধি আমাদের সব কিছু আছে, আমাদের জ্ঞান আছে, অথচ আমরা হরিনাম করছি না। আর একটা কুকুর হয়ে যদি মায়াপুরের ইস্কন মন্দিরে গিয়ে হরিনাম করতে পারে তাহলে আমরা কত ছোট হয়ে যাচ্ছি, তাই না? এ পৃথিবীর সংসার সাগরে প্রত্যেক বাবা মার কাছে আমার বিনীত আবেদন, আজকের দেখছেন বাবা আপনারা, মায়েরা কি করছে? সন্তানের কাছে ভালোবাসা পাচ্ছে না। কেন পাচ্ছে না? আপনার সন্তানকে কি আপনি সুসন্তান জন্ম দিয়েছেন? প্রশ্ন এটাই আমার। আপনার ছেলে যখন বড় হয়েছে, আপনার ছেলে তখন বলছে, কি বলছে? মা, এখন বিয়ে থা করেছি আর আমি তোমায় রাখতে পারবো না, কারণ তোমার বৌমাকে নিয়ে থাকতে হবে। বলুন, শাস্ত্রে বলেছে কি? পুত্রার্থে বিয়েতে ভাজ্যা পুত্র পিণ্ডং প্রয়োজনম। আপনি সন্তান দিয়েছেন কেন? আপনার মৃত্যুর পরে আপনি পিণ্ড পাওয়ার জন্য। আপনি যখন অবসান হয়ে আসবেন তখন আপনাকে কি একটু জল দেবে, সেবা শুশ্রূষা করবে, তাই না? সেই ছেলে যদি আপনাকে কষ্ট দেয়, আপনি যদি বলেন ওখানে হরিনাম হচ্ছে, চল একটু শুনে আসি, বলছে তোমার বয়স হয়েছে, তুমি চলে যাও। আচ্ছা বলুন তো, হরিনামের কি বয়স লাগে? এই যে আমরা আপনারা বসে আছি, কে কখন চলে যাব তার কোনো ঠিক ঠিকানা আছে কি? তার জন্য আমাদের কি করতে হয়? সকালেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তোর আসে। বুঝেছেন বাবা? রাধে রাধে। তাই তো? এর জন্য বাবা, সন্তান হোক যেন সুসন্তান হয়। অন্ধ ধৃতরাষ্ট্র 100 সন্তানের বাবা, সুসন্তান জন্ম দিয়েছিল? আস্তে চুপ করো, দিতে পারে না। সেজন্য গানের ভাষা কি বলছে জানেন? সাদে জাগে চিতে বেটার বাবা হতে, বেটা কি তোমায় করবে খুশি? সাথে জাগে চিতে বেটার বাবা হতে, ওই না বেটা কি তোমায় করবে খুশি। ছেলে আমরা জন্ম দিই কেন? শেষের দিনে আমাদের হাত ধরবে, মৃত্যুর পরে পিণ্ডদান করবে, সেই আশা আকাঙ্ক্ষা।
এখানে হরিনাম হচ্ছে, আপনি বলবেন চল একটু শুনে আসি, বয়স হয়েছে, তুমি যাও। শুধু বাবা হব বললে চলে না, মা হব বললে চলে না, কর্তব্য আমাদের করতে হবে। সাধে জাগে চিতে বেটার বাবা হতে, বেটা কি তোমায় করবে খুশি। সাথে জাগে চিতে বেটার বাবা হতে, ওই না বেটা কি তোমার করবে খুশি। শতপুত্রের বাবা হয়ে গেল হাওয়া, শত পুত্রের বাবা হয়ে গেল হাওয়া। শতপুত্র কার মারা গেছে? অন্ধ ধৃতরাষ্ট্রে, তাই না? শতপুত্রের বাবা হয়ে গেল আর শত পুত্রের বাবা হয়ে গেল হাওয়া। ধৃতরাষ্ট্র তার আছে প্রমাণ, বেটা কি তোমারে করবে খুশি, বেটা কি তোমারে করবে খুশি। শত পুত্রের বাবা হয়ে গেল হাওয়া। শত পুত্রের বাবা হয়ে গেল হাওয়া। ধৃতরাষ্ট্র তার আছে তোমার, বেটা কি তোমারে করবে খুশি, বেটা কি তোমারে করবে খুশি। শুধু তাই নয়, আরো দেখেন, রাবণ রাজা ছিল লঙ্কাধিপতি, 1,00,000 পুত্র, 1.5 লক্ষ নাতি। রাবণ রাজা ছিল লঙ্কা দেপতি। রাবণ রাজা ছিল লঙ্কায় অধিপতি, 1 লক্ষ পুত্র, 1.5 লক্ষ নাতি। বংশে দিতে তার রহিল না বাতি, বংশে দিতে তার রহিল না বাতি। রামায়ণে তার আছে প্রমাণ, বেটা কি তোমার করবে খুশি, বেটা কি তোমার করবে খুশি। বংশে দিতে তার রহিল না বাতি, বংশে দিতে তার রহিল না বাতি। রামায়ণে তার আছে প্রমাণ, বেটা কি তোমার করবে খুশি, বেটা কি তোমার করবে খুশি, বেটা কি তোমার করবে খুশি। হরে কৃষ্ণ। আস্তে বাবা আস্তে। তা বিষয়টা হচ্ছে কি, এ পৃথিবীর সংসার সাগরে তাহলে আমরা কর্ম যদি ঠিক করে থাকি আমাদের ফল কিন্তু পাবো আমরা। এর জন্য বলে কি বাবা, সময়কে কাজে লাগাতে হয়, সময় কিন্তু আপনার জন্য বসে থাকবে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ নামের উপরে নাচার গান, তো সকল জায়গায় আছে রে বাবা। হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। জীব যদি চেষ্টা করে অবশেষে বুঝতে পারে, জীব যদি চেষ্টা করে অবশেষে মারতে পারে, জীব যদি চেষ্টা করে অবশেষে বাঁচতে পারে। আর জীব যদি চেষ্টা করে অবশেষে বাঁচতে পারে। আপনি যদি মরবেন বলে না, আমার ভগবানের সাধ্য নেই আপনাকে বাঁচান, পারবে কি? জীব যদি চেষ্টা অবশেষে বাঁচতে পারে, জীব যদি চেষ্টা করে অবশেষে বাঁচতে পারে। আর সবে মরে অকারণ
আর সবে মরে অকারো আর সবে মরে অকারো আর সবে মরে অকারো মাতা গান্ধারী কৃষ্ণকে প্রশ্ন করেছিল, কৃষ্ণ রে, আমার 100 সন্তান মারা গেছে, আমি পুত্র শোকের যন্ত্রণা নিয়ে আমি কুরুক্ষেত্রের মাঠে কেঁদে বেড়াচ্ছি, আর তুই আমার পেছনে এসে, মানে কৃষ্ণকে বলছে, তুই আমার পেছনে এসে অট্ট হাসিতে হাসছিস, বাহ বাহ রে কৃষ্ণ বাহ। বলছে পিসিমা, এ পৃথিবীতে যে যেমন কর্ম করবে সে কর্মফল পাবে, আমি হাসছি আমার মনের জন্য, এর জন্য তুমি দুঃখ করছো কেন? বলছে কৃষ্ণ, কখন কখন তুই হাসিস বলতো? কৃষ্ণ তখন বলছে পিসিমা তাহলে বলছি শোনো, এ পৃথিবীর সংসার সাগরে যখন কোনো মায়ের সন্তান অসুস্থ হয়ে যায়, সেই মা তখন কি করে থাকে, বস্তাবন্দি টাকা নিয়ে ডাক্তারের কাছে ছুটে যায়, ডাক্তারের কাছে গিয়ে বস্তাবন্দি টাকা ফেলে দিয়ে ডাক্তারের দুটি যুগল চরণ জড়িয়ে ধরে বলে থাকে, ডাক্তারবাবু আপনি আমার ছেলেটাকে বাঁচান। ডাক্তার তখন কি বলে? ডাক্তার তখন বলে, ছাড়ুন, আমি তো আছি, আমি আছি। কে বলছে? ডাক্তার বলছে। ভগবান বলে তুমি কে? কাকে বলছে? ডাক্তারকে বলছে। ভগবান বলে তুমি কে? ভগবান বলছে আমি রাখি যারে, মারে কে তাহারে, আমি যারে তারে কে বাঁচাতে পারে, হস্তির পদতলে ভক্ত নয়ে কোলে, জ্বলন্ত নলে ঢেলেছ প্রাণ, ভক্তের কাঙাল ভাবে চিরকাল ভক্ত আমার প্রাণের প্রাণ, নিতাই গৌর হরি হরি বল। ভগবান তখন হাসি, বুঝেছেন? আর কখন হাসে? এ পৃথিবীর সংসার সাগরে যখন ভাইয়ে ভাইয়ে বিষয় সম্পত্তি ভাগাভাগি করতে গিয়ে লাঠালাঠি হয়ে একজন ভাই হচ্ছে মৃত্যু হয়ে যায়, আর একজন ভাই তখন মনে মনে ভাবে যে কার সম্পত্তি কে ভাগাভাগি করছে, সবাইকে চলে যেতে হবে, তাই না? হরে কৃষ্ণ। ভগবান তখন আসে। আর কখন আসে? যখন কোনো একজন ড্রাইভার ভালো করে মদ খেলো, গাড়ি চালালো, লঞ্জলিতে পড়ে মরল, তার মা তখন ইষ্ট দেবতার কাছে গিয়ে বলে থাকে, হে জগদীশ্বর পতিত পাবন, আমার ছেলেটাকে তুমি এমন করলে। ভগবান বলে আমি করলুম না, তোর ছেলে হচ্ছে নিজের দোষে লঞ্জলিতে পড়ে মরল। হরে কৃষ্ণ বলুন। কেউ মরবে বললে আপনি বাঁচাতে পারবেন? তাই বলছি, জীব যদি চেষ্টা করে অবশ্য সে বাঁচতে পারে, চেষ্টা করে অবশ্য সে বাঁচতে পারে, জীব যদি চেষ্টা করে অবশ্য সে বাঁচতে পারে, জীবী যদি চেষ্টা করে অবশ্য সে বাঁচতে পারে। আর সবে মরে অকারো, আরে সবে মরে অকারো, আর সবে মরে অকারো, আরে সবে মরে অকারো। সবচেয়ে বড় দুঃখের বিষয় হরিনামের মানে আসরে এগুলো খুব মানে আর বলতে আমার মানে যাই হোক মানিয়ে দেবেন, এগুলো দরকার আছে, না হলে কিন্তু মহাপ্রভুর প্রতিভা কি হতো? হরে কৃষ্ণ। জগাই মাধাই যদি না থাকিত তাহলে মহাপ্রভুকে চিনিত কে? হরে কৃষ্ণ। তাহলে আমরা আর কীর্তন করতে আসতাম না, তাই তো নাকি? কীর্তনের জন্য কেন আসি আমরা? আমরা আসি শিক্ষা দেওয়ার জন্য। তাহলে একটা কথা হচ্ছে, ব্যতিক্রম না থাকলে আমরা শিক্ষা দেব কোথায়? যাই হোক, জীবতত্ত্ব হবে, কথা হবে, একটা পর্যায় শুরু করছি, ঠিক আছে? যে পর্যায়খানে আজকে শুরু করছি, যাকে আমরা পালা বলি। পালা বলতে আমাদের কিছু নেই, আসার পালা আর কি যাওয়ার পালা, পর্যায় পালা। তা যে বস্তুটা গাইব সেটা হচ্ছে ভক্ত গৌরা কুমোর। এ ভাই কি হলো? আরে তুমি কি ভাবলে তোমার একার চলে নাকি আমারও চলে? উনি কি ভাবলে উনার কি চলে? আমারও চলে। তবে আমার কিটা চলে জানেন? হরি বল হরি বল। আমি করি সুরাপান, আমি আমারও চলে। গানের ভাষা বলছে দেখুন। আমি করি সুরাপান, আমি সেই করি সুরাপান, আমি সেই করি সুরাপান, যে সুরা
পান করে যে সুরা পান করে যে সুরা পান করে সুরা পান করে বিষ খেয়ে না হাজার প্রাণ কোটি সুরা পানালে কোটি সুরা পানালে কোটি সুরা পান। গানের ভাষা বুঝেছেন? এটা আপনারা শুনতে পাবেন ইউটিউবে। আমার নিত্যানন্দের বিয়ে, নিত্যানন্দ বিয়ে ক্যাসেটে এইটা দেওয়া আছে। যে সুরা পান করে যে সুরা পান করে শিব ধরেছে শ্মশান ধাম। আমি কোটি সুরা পানালে কোটি সুরা পানালে কোটি সুরা পান। আচ্ছা, এই যারা মানে মত মারে তাদেরকে কি বলা হয়? সুরি বলে না? তাই তো নাকি? কথা বলুন, সুরি বলে তো? আচ্ছা, সুরির কি নাই? তাই তো নাকি? কিন্তু আধ্যাত্মিক তত্ত্ব কি বলছে দেখুন। আধ্যাত্মিক তত্ত্ব বলছে এখানে সুরিরা মত মারে, ওখানে আধ্যাত্মিক তত্ত্বে কে মারছে দেখুন। সুরার সুরি রামানন্দ, বৈষ্ণব তত্ত্বের কথা। সুরার সুরি রামানন্দ, আমার সুরা বেচেন গৌরচন্দ্র। সুদার সমুদ্রে রমা রমা রমানন্দ রমানন্দ নন্দ সুদার সুরে রমানন্দ সুরা বেচন গৌরচন্দ্র। সেই সুরা পান করে, সেই সুরা পান করে শিব ধরেছে দেখো শ্মশান ধাম। আমি সেই কোটি সুরা পানালে কোটি সুরা পানালে কোটি সুরা হৃদয় গৌর হরে হরি বল, হরে হরি বল। সুরা পানালে কোটি সুরা পান। যাই হোক, ছেড়ে দেন। তা বিষয়বস্তু ভক্ত গোরা কুমোর, পালার নাম হচ্ছে ভক্ত গোরা কুমোর। এই যে ভক্ত গোরা কুমোর জাতিতে আরে কান না, ব্যাপারটা হচ্ছে উনি কথা বললে আমার কানে আসছে না, সেটা আমার তো মানে। তা যাই হোক, ভক্ত গোরা কুমোর জাতিতে কুমোর জাতি, বুঝেছেন মা? জাতিতে কুমোর জাতি। কুমোর জাতি কি করে থাকে? হাঁড়ি কলসি বানিয়ে থাকে, তাই না? তা ওনার বাড়ি কোথায়? দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতে পান্ডুয়া গ্রামে, দক্ষিণ ভারতে পান্ডুয়া গ্রামে গোরা কুমোরের বাড়ি। তা গোরা কুমোরের ফ্যামিলি কজন? 3 জন। গোরা কুমোর, গোরা কুমোরের স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, তার একটা ছোট্ট ছেলে আছে, বয়স হচ্ছে 1 বৎসর। এই হচ্ছে 3 জন। ঠিক আছে বাবা? এবার তাহলে 3 জনের সংসার, কিন্তু না, আরো 2 জন আছে। কে? রাধা মাধব রয়েছে। হরে কৃষ্ণ। তাহলে কজন হলো? 3 2 5 জন হলো। আচ্ছা, কেন 5 জন হলো? আপনার ছেলে খায়, আপনার স্ত্রী খায়, আপনি খান, ভগবান তো খায় না। তাহলে উনি তো আমাদের সংসারের মধ্যে নয়। ভগবান যদি খেত না, কোনো মানুষ কখনো দিত না। হরে কৃষ্ণ। ভগবান যদি খেত, কোনো মানুষ কখনো দিত না। কিন্তু না খেলে কি হয়েছে? আপনার ছেলেটা যেমন স্কুলে গেলে আপনি মা হয়ে বসে থাকেন, কখন স্কুল থেকে ছেলেটা ফিরে এলে আপনি খাওয়া দেবেন, তদ্রূপ ভগবানকে আপনি না দিয়ে কখনো সেবা করতে পারবেন?
শাস্ত্রে বলেছে, কি বলেছে? পুত্রের মতো স্নেহ, বাঘের মতন ভয়, তবে গিয়ে ভগবত সেবা হয়। হরে কৃষ্ণ। ভগবানকে সেবা করতে হলে পুত্রকে যেমন আপনি ভালোবাসেন, বাঘকে যেমন ভয় করেন, তদ্রূপ ভগবানকে যদি বাসেন তাহলে ভগবান আপনার হবে। হরে কৃষ্ণ। এবার গোরা কুমোর কি করেছে? সকালবেলা, মানে জাতিতে কুমোর জাতি তো, হাঁড়ি কলসি বানাতে বসেছে। দেখবেন বাবা, যারা কুমোর জাতি তাদের কি থাকে বলুন তো? চাক থাকে না, দ্রুত গতিতে কি ঘুরে থাকে, তার উপরে কাদার তাল দিয়ে হাঁড়ি কলসি বানাতে হয়। গোরা কুমোর কি করেছে? বদনে কৃষ্ণ নাম করছে, আর কাদার তালগুলো প্যাঁচ দিয়ে মানে ভালো করে পেস্ট না করলে তো হাঁড়ি কলসি ভালো হবে না, ভালো করে প্যাঁচ দিয়ে সেই চাকের উপরে রাখছে। কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। বদনে কৃষ্ণ নাম করছে, কাদার তালগুলো প্যাঁচ দিয়ে কাটছে, আর ওই কি চাকের ওপরে রাখছে। এমন সময় উনার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া এসে বলছে, এই যে শুনছ, শুধু হরিনাম আর হরিনাম। আজকে 3 দিন হলো উনুনে হাঁড়ি বসে না, আর তুমি শুধু গান গাইছো। কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। বন্ধ করো না, শুধু হরিনাম আর হরিনাম। হরিনাম করলে সংসার চলবে? আজকে 3 দিন হলো উনুনে হাঁড়ি বসে না। আচ্ছা মা, আপনারা বলুন তো, সন্তান কি খেয়ে বাঁচে? 1 বছরের ছেলে ভাত খেতে পারে কি? পারে না। তাহলে সে আমার স্তনদুগ্ধ পান করে বাঁচবে। 3 দিন যদি উনুনে হাঁড়ি না বসে, তাহলে ছেলেটা কি বাঁচবে? আমার স্তনদুগ্ধে দুগ্ধ আসে না, দুগ্ধ যদি না আসে ছেলেটা কি খাবে? গোরা কুমোর তখন বলছে, লক্ষ্মীপ্রিয়া, আমি জাতিতে কুমোর জাতি, আমি হাঁড়ি কলসি বানিয়ে থাকি। হাঁড়ি কলসি যদি বাজারে না বিক্রয় হয় তাহলে আমি কি করব? আর মাঝে মাঝে আমি গ্রামবাসীর কাছে ভিক্ষা করতে যাই। গ্রামবাসীরা আমাকে তিরস্কার করে বলে থাকে, গোরা কুমোর, তোমার কি কর্মক্ষমতা নেই যে তুমি কর্ম করতে পারো না? সদাই সর্বদা তুমি আমাদের কাছে ভিক্ষা করতে আসো। ভিক্ষার চাল কি আমরা বানিয়ে রেখেছি? সেই জন্য আমি গ্রামে যেতে পারি না। কি করব বলো? কিছু তো একটা ব্যবস্থা করবে। বাড়িতে রাধা মাধব রয়েছে, সেখানেও সেবা হচ্ছে না, আমি কিছু খেতে পাচ্ছি না, আমার সন্তানও কিছু খেতে পাচ্ছে না। এমনভাবে কি না খেয়ে কখনো সংসার চলে? কিছু একটা ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে, দেখছি। আর শোনো, এই যে ছেলেটাকে আমি তোমার কাছে দিয়ে গেলাম। কে বলছে? লক্ষ্মীপ্রিয়া বলছে। ছেলেটাকে আমি তোমার কাছে দিয়ে গেলাম, ঠিক আছে? আর সংসারে কিছু কাজ পড়ে রয়েছে, কাজগুলো আমি সেরে আসি। কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় কেশব মাধব গিরিধারী লাল, জয় তু রাধা মাধব মদন গোপাল। আচ্ছা, মনে কিছু করবেন না। হরিনামের মাতাল দেখেছেন? হরিনামের মাতাল। এ জগতে নেশা যারা করে অতিরিক্ত হয়ে যায়, কখন কোথায় পড়ে তার কোনো ঠিক ঠিকানা আছে কি? আগুনে পড়বে কি, জলে পড়বে কি, কাঁটার উপরে পড়বে, তার কোনো ঠিক ঠিকানা নেই। তদ্রূপ এই গোরা কুমোরও হরিনামের মাতাল। হরিনামে মাতাল কেমন করে দেখুন। উনার ছেলে সামনে রেখে গেছে, কে? উনার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া। আর উনি কি করছে? কাদার তালগুলো প্যাঁচ দিয়ে চাকের ওপরে রাখছে, আর উনি পাশে রয়েছে। উনি উনার ছেলেকে দেখে নিজের ছেলে মনে হচ্ছে না, হরিনামে মাতাল হয়ে গেছে। কি ভাবছে? বৃন্দাবনের কৃষ্ণ গোপাল ভাবছে। তাই উনার ছেলেকে বলছে, কি বলছে? ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার প্রাণের গোপাল, একবার আয়, একবার আয়, আয় না আমার কোলে। ওরে আমার ব্রজের গোপাল,
ওরে আমার প্রাণের গোপাল একবার একবার আয় নাই আমার কোলে। হরিনাম করছে, এদিকে ছেলেকে দেখে ছেলে মনে হচ্ছে না, বৃন্দাবনের কৃষ্ণ গোপাল মনে হচ্ছে। তাই বলছে ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার প্রাণের গোপাল একবার আয়, একবার আয়, আয় না আমার কোলে। ওরে আমার দুধের গোপাল, ওরে আমার প্রাণের গোপাল, একবার একবার আয় নয় আমার কোলে। আচ্ছা মা, আপনাদের বাড়িতে সন্তান আছে, ছোট্ট সন্তান আছে, হামা দিতে শিখে। এবার সন্তানের কোটি দেশে আপনারা কি দেন বলুন তো? ঘুঙুর দেননি কেন? কোটি দেশে ঘুঙুর দেন কেন? যখন ছেলেটি বারান্দায় হামা দেবে, মা সংসারে কাজ করছে, ছেলের কোটি দেশের ঘুঙুরটা যখন বাজছে, মা তখন কি ভাবছে? ছেলেটা আমার ঠিক আছে, তাই তো নাকি? এই কারণে ঘুঙুর দেওয়া হয়তো। আচ্ছা ঠিক আছে, আপনাদের বাড়িতে গাভী আছে, গাভী যখন প্রসব করে থাকে বাছুরির গলে কি দেন? ঘন্টা দেন। কেন দেন? এত দুষ্টু, লাফিয়ে থাকে, কখন জলে পড়বে, কখন আগুনে পড়বে, আর উনি যখন ছুটতে থাকবে ঘন্টাটা বাজবে, আপনি ভাবছেন আমার বাছুরিটি ঠিক আছে, তাই তো নাকি? সেই কারণে ঘন্টা দেওয়া হয়তো, তাই তো নাকি? আচ্ছা ঘন্টা কোথায় বাজে হরে কৃষ্ণ? মন্দিরে বাজে তো নাকি? এখন কিন্তু আর মন্দিরে বাজে না হরে কৃষ্ণ, রাস্তায় বাজে। মাথা চুল, ছেঁড়া জুতো, ছেঁড়া পাইপ পাওয়া, মিথ্যে কথা বলছি? দুদিন পরে আমরাও হরিবোল হলে যাব। মুসলমানের হাতে উঠে গেছে কি? ঘন্টা। নিতাই গৌর হরি হরি বল। একটা কথা হচ্ছে কি, আমরা বৈষ্ণব, আমি যদিও বৈষ্ণব বাড়ির ছেলে, এখনো বৈষ্ণব তত্ত্ব সম্বন্ধে বুঝে উঠতে পারি না। আমরা বৈষ্ণব বাড়ির ছেলে হয়ে, ব্রাহ্মণ বাড়ির ছেলে হয়ে যখন মন্দিরে পুজো করতে যাব, তখন কি হবে? হাতে থাকবে আরতির বাতি, তাই না? হাতে থাকবে, বাম হাতে থাকবে কি? ঘন্টা। দেখবেন অভ্যাসের দাস, সাধিতে সাধিতে কৃষ্ণ কৃপা করে, এ জন্মে নয় জন্ম জন্মান্তরে। আপনি যখন আরতি করছেন, ঘন্টা বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে যখন আরতি করছি, আরতির বাতিটা চলছে, ঘন্টা বন্ধ হয়ে গেছে। ঘন্টা যখন চলছে, আরতির বাতি বন্ধ হয়ে গেছে। দেখেছেন? আমরা পুরোহিতরা এগুলো অভ্যাসের দাস। কিন্তু বন্ধ কাদের হয় না? যারা এই সকাল থেকে ঘন্টাখানা নিয়ে বেরিয়ে রাস্তায় যায়, মাথার চুল পাওয়া যাবে, ছেঁড়া জুতো, ছেঁড়া পাইপ পাওয়া যাবে, তাদের ঘন্টা বন্ধ হয় না। কেন? তার একটাই চিন্তা, সকাল থেকে বেরিয়ে যায়, 500 কিংবা 700 টাকা ইনকাম করতে হবে, এই ঘন্টা বাজিয়ে নিতাই গৌর হরি হরি বল হরি। দেখেন শাস্ত্রের কথা বলছে কি, মানুষ অমানুষ হবে, পণ্ডিত মূর্খ হবে, মূর্খ হবে পণ্ডিত। তার প্রমাণ দেখেন, আমার গ্রামে একটা ঘন্টা বাজানো প্রতিযোগিতা হচ্ছে। তা আমার কাছে এসে কমিটিবৃন্দ বলছে, দাদা ওই ঘন্টা বাজানো একটা সিদ্ধান্ত বের করে দাও তো। আমি তখন বললাম ঠিক আছে, 1 গামলি জল আনো, মানে 2 থেকে 2.5 ফুট উঁচু হবে, 1 গামলি জল আনো, ওই জলের মধ্যে একটা বড় বেগুন তেল মাখিয়ে বোঠা খেটে ছেড়ে দেওয়া হবে, ঠিক আছে? তা ওই বেগুনটা ছেড়ে দেওয়া হবে। সিদ্ধান্তটা এমনই হচ্ছে, কিভাবে না, বেগুনটা ছেড়ে দেওয়া হবে, পেছনে কিন্তু যে ব্যক্তি খেলতে যাবে তার হাতটা বেঁধে দেওয়া হবে, আর হাতে থাকবে কি? ঘন্টা। যখন ওই বেগুনটা, মানে যখন গরু হচ্ছে দেখবেন জাপনা খায়, মুখ ডুবিয়ে খায় না, তদ্রূপ পেছনে ঘন্টা থাকবে, হাতে বাজাতে হবে, মুখ ডুবিয়ে বেগুনটা ধরতে হবে। সেখানে ব্রাহ্মণ, বৈষ্ণব, শূদ্র সবাইরা খেলতে গিয়ে দেখা গেল কেউ পারল না। 3 জন মুসলিম ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, তখন বলছে দেবগোপাল দা কি ব্যাপার, কি ওখানে খেলাধুলো হচ্ছে? কি খেলা হচ্ছে বলো না? আরে ঘন্টা বাজানো। বলছে আমরা খেলতে পারবো না। কেন পারবে না? চলে যাও। দেখা গেল সেই 3 জন মুসলমান ছেলে, তার ঘন্টাও বাজছে, মুখেও বেগুন ধরে নিয়েছে। হরি বল হরি বল। দেখেছেন?
তাহলে আজকের নিজেদের ধর্মটা কিন্তু আমরা ঠিক রাখতে পারছি না। আমাদের ধর্ম হচ্ছে অন্যজন পালন করছে, নিতাই গৌর হরি হরি বল হরি। তা এখানে গোরা কুমার কি বলছে নিজের ছেলেকে, ওরে আমার ব্রজের গোপাল, ওরে আমার প্রাণের গোপাল, একবার আয়, একবার আয়, আয় না আমার কোলে। ওটি আমার তোদের গোপাল, ওটি আমার তাদের গোপাল, একবার একবার আয় নয় আমার কোলে। হরি নামে মাতাল হয়ে গেছে, ৭৯টি কর্মেরত। এমন সময় ছেলেটা আস্তে আস্তে করে বাইতে বাইতে বাবার কোলের দিকে উঠে যাচ্ছে চাকের সুবর্তি। আর বাবা কি করেছে, এই যে কাদার তাল প্যাঁচ দিয়ে কেটেছিল, হরি নামে মাতাল হয়ে গেছে। আস্তে আস্তে করে ছেলেটি যখন বাবার কোলে উঠে গেল, বাবা তখন হচ্ছে কাদার তাল মনে করে যেমন করে প্যাঁচ দিয়ে কাদাকে কেটেছিল, তদ্রূপ নরম তুলতুলে ছেলেটি, ১ বৎসরের ছেলে, তাকে ধরে প্যাঁচ দিয়ে সেই চাকের ওপরে ফেলে দিয়েছে। ওগো ভগবান কৃপা করো, ওরে আমার ব্রজের গোপাল, ওটি আমার তাদের গোপাল, একবার একবার আয় নাই আমার কোলে। মনের সুখে মাতাল সম হয়ে গান করছে, নিজের নরম তুলতুলে ছেলেকে কাদার তাল মনে করে প্যাঁচ দিয়ে কেটে সেই চাকের উপরে ফেলে দিয়েছে। দেখতে দেখতে কিছু সময় কেটে গেল। ওনার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছে, কি ব্যাপার, আমার ছেলের কোটি দেশে কি ছিল মা, ঘুঙুর ছিল না? তা আমি দেখছিলাম ছেলেটি হামা দিচ্ছে, ঘুঙুরটি বাঁধছে। আর দেখবেন যখন ছোট্ট ছেলে আপনি বলছেন তার সামনে কিছু, ওরে আমার সোনা রে, ওরে আমার বাছা রে, সে তখন আপনার সঙ্গে কথা বলতে চাইছে, কিন্তু তার কথাগুলো বোঝা যায় কি যায় না। তার ছেলেটির কণ্ঠস্বরও পাওয়া যাচ্ছে না। তবে কি আমার স্বামীর থেকে ছেলেটা দূরে চলে গেল, একটু দেখে আসি তো। এই বলে লক্ষ্মীপ্রিয়া আস্তে আস্তে করে যখন এসে দেখলো তার নরম তুলতুলে ছেলে, ১ বৎসরের ছেলে, তার স্বামী হচ্ছে কাদার তাল মনে করে হরি নামে বিভোর হয়ে নিজ সন্তানকে সারা ওগো স্বামী ওগো স্বামী কি করিলে বলো গো আমার গোপালকে তুমি চালিতে দিলে। লক্ষ্মীপ্রিয়া ছুটে গিয়ে স্বামীকে ধাক্কা দিয়ে বলছে, এই যে শুনছো, এ তুমি কি করেছো? না মানে লক্ষ্মীপ্রিয়া, কি হয়েছে, কি হয়েছে তুমি দেখতে পাচ্ছ না? তুমি হরি নামে মাতাল সম হয়ে নিজের ছেলেটাকে সারা। না মানে জানো লক্ষ্মীপ্রিয়া, আমি যে কখন কি করে ফেলেছি আমি ঠিক বলতে পারবো না। হে জগদীশ্বর, হে প্রতিপাবন, ওগো ওগো তোমরা কে কোথায় আছো, ছুটে আসো, আমার সব শেষ হয়ে গেছে। নয়ন মনি খোকন সোনা আইরে ফিরে ওরে খোকা, মনে একটি দেহ ২ টুকরো হয়ে পড়ে আছে, মা আমার জড়িয়ে ধরে কাঁদে।
আইরে ফিরিয়া ও তোর সকল ব্যথা যাবে দূরে পিছু ডাকে মা আইরে ফিরিয়া খোকারে ওরে খোকারে ওরে খোকা ওরে খোকারে যেই না লক্ষ্মীপ্রিয়া চিৎকার করে বলেছে, ওগো ওগো তোমরা কে কোথায় আসো, ছুটে আসো, আমার সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা বলুন তো, এমন অঘটন যদি আপনাদের বাড়িতে কোনো হয়ে থাকে, কোনো মা কি কখনো স্থির থাকতে পারে? থাকতে পারে না। না মানে জানো লক্ষ্মীপ্রিয়া, আমি হরিনামে বিভোর হয়ে কখনো যে কি করে ফেলেছি আমি। যখন চিৎকার উঠেছে, কান্নার রোল উঠেছে, প্রতিবেশী গ্রামবাসী আস্তে আস্তে করে আসতে শুরু করলো। কি ব্যাপার লক্ষ্মীপ্রিয়া, এ কি ওই চাকের ওপরে তোমার ওই নরম তুলতুলে ছেলেটি দুটুকরো হয়ে পড়ে আছে? না মানে আমার স্বামী হরিনামে বিভোর হয়ে, আমার স্বামী হরিনামে বিভোর হয়ে কাদার তাল মনে করে ব্যাস দিয়ে ছেলেটাকে সারা জীবনে খোকা খোকারে দেখতে দেখতে গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা আসতে শুরু করলো। লক্ষ্মীপ্রিয়া সব ঘটনাটা খুলে বলল। ছি, গ্রামের ব্যক্তিরা বলছে, বিশিষ্ট ব্যক্তিরা, ছি করে কুমোর, হরিনাম আর কেউ করে না। হরিনাম করতে গিয়ে তুমি তোমার নিজ সন্তানকে কাদার তাল মনে করে দুটুকরো করে দিয়েছো তুমি। ছি, এই তুমি সমাজকে শিক্ষা দিচ্ছ? মানে দেখুন, আমি যে কখনো হরিনাম করতে গিয়ে নিজের ছেলেকে কাদার তাল মনে করে আমি শেষ করে দিয়েছি। আপনারা আমায় শাস্তি দেবে, যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তোমার মতো ব্যক্তি যদি গ্রামে থাকে, এই সমাজকে তুমি দূষিত করে দেবে। তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া উচিত। কোনো ব্যক্তি বলছে গ্রাম থেকে তাড়িয়ে দাও, কোনো ব্যক্তি বলছে গ্রাম থেকে যদি তাড়িয়ে দাও আবার অন্য গ্রামে গিয়ে এমনই অসভ্যতা আচরণ শুরু করবে। আবার কোনো ব্যক্তি বলছে যে অপরাধ করেছে এই অপরাধের সাজা হচ্ছে ওর দুটো পা কেটে দাও। আবার কোনো ব্যক্তি বলছে না না, ও যে অপরাধ করেছে, যে হাত দিয়ে ওর নিজ সন্তানকে সারা জীবনের জন্য শেষ করে দিয়েছে, ওর দুটো হাত কেটে দাও। ঠিকই বলেছেন আপনারা ঠিকই বলেছেন। যে হাত দিয়ে আমি একটা মায়ের কোল শূন্য করে দিয়েছি, সেই হাত রাখার মতো অধিকার আমার নেই। ঠিক আছে, আপনারা যখন সিদ্ধান্ত করলেন যে আমার হাত কেটে দেবেন, হাত আপনাদের কাটতে হবে না, আমি কথা দিচ্ছি। যে হাত দিয়ে যে মায়ের কোল আমি শূন্য করে দিয়েছি, সেই হাত আমি নিজে কেটে আপনাদের চরণে সান্নিধ্যে লুটিয়ে দেব। হরিনামে বিভোর হয়ে স্বামীর না হয় ভুল হয়েছে। ভুল যদি কোনো ব্যক্তি করে থাকে, তাকে কিছু ব্যক্তি হয়তো তিরস্কার করবে, কটু কথা বলবে, তা বলে এই নয় কোনো নারী কি চায় তার স্বামীর হাত চলে যাক? লক্ষ্মীপ্রিয়া কাছে এসে বলছে, দেখো স্বামী, হয়তো কোনো ব্যক্তি কটু কথা বলছি, তার কথাই তুমি রাগ করো না।
তোমার হাত দুটো তুমি দিয়ে সন্তানকে মেরেছো বলে, তা বলে এই নয় হাত দুটো তুমি কেটে ফেলবে না লক্ষ্মীপ্রিয়া। আমি যে হরিনাম করতে গিয়ে নিজ সন্তানকে মেরে ফেলেছি, সেই পাপ হাত আমি রাখবো না। তুমি এক কাজ করো, এই মুহূর্তে কুটির থেকে ধারালো অস্ত্রটি নিয়ে এসো। ওই ধারালো অস্ত্র দিয়ে আমার দুটো হাতকে সারা জীবনের জন্য শেষ করে দেবো। নিতাই গৌর হরি 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 বল। ছেলে চলে গেছে স্বামীর দোষে, তা বলে এই নয় স্বামীর দুটো হাত যাবে কোনো নারী কি কখনো চায়? চায় না। যাও লক্ষ্মীপ্রিয়া, যে নারী তার স্বামীর কথা শোনে না তাকে কখনো সতী নারী বলে না। আমি বলছি যাও তুমি এই মুহূর্তে ধারালো অস্ত্রটি নিয়ে এসো। আস্তে আস্তে করে গিয়ে ধারালো অস্ত্রটি নিয়ে আসছে, দিতে চাইছে না। গোরা কুমোর তখন কি করলেন? গোরা কুমোর জোর করে ছুটে গিয়ে লক্ষ্মীপ্রিয়া হাত থেকে ধারালো অস্ত্রটি নিয়ে ডান হাতে ধরেছে ধারালো অস্ত্রটি। আমি আপনাদের সান্নিধ্যে কথা দিচ্ছি, যে হাত দিয়ে, যে পাপ হাত দিয়ে আমার নিজ সন্তানকে আমি নৃশংসভাবে হত্যা করেছি, এই ডান হাত দিয়ে এই বাম হাতটাকে আমি সারা জীবনের জন্য শেষ করে দিলাম। লক্ষ্মীপ্রিয়া ও লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, আমি যে অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে পারছি না লক্ষ্মী। রক্তে ধরণী লাল হয়ে যাচ্ছে, অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছে না। ডান হাত দিয়ে বাম হাতখানা, কাটা হাতখানা কুড়িয়ে নিয়ে গ্রামবাসীর কাছে বলছে, যে পাপ হাত দিয়ে আমি আমার সন্তানকে নষ্ট করেছি সেই পাপ হাত আপনাদের হাতে তুলে দিলাম। বলছে গোরা কুমোর, তুমি না কথা দিয়েছিলে তুমি দুটো হাত কাটবে, তুমি তোমার একটা হাত কেটেছ, আর একটা হাত কেন কাটো নাই? হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন। আমি কথা দিয়েছিলাম দুটো হাত আপনাদের চরণ সান্নিধ্যে লুটিয়ে দেব। একটা হাত কেটেছি, আর একটা হাত কাটতে পারি না। আচ্ছা বলুন তো, এক হাত দিয়ে এক হাত কাটা যায়, আর এক হাত কি কাটা যায়? তুমি কিভাবে তোমার দুটো হাত নষ্ট করবে সেটা তোমারই সিদ্ধান্ত। তুমি একটা নষ্ট করেছো, আর একটা তুমি নষ্ট করো না। মানে দেখুন, আমি তো জাতিতে কুমোর জাতি, আমি জাতিতে কুমোর জাতি। আমার হাঁড়ি কলসি পোড়ানোর জন্য একটা উনুন রয়েছে, উনুন দাউ দাউ করে জ্বলছে। ওই উনুনের মধ্যে যদি এই ডান হাতখানা নিক্ষেপ করে এই হাতখানা পুড়ে ছাড়কার করে দিই, তাতে আপনারা খুশি হবেন? তুমি কিভাবে তোমার দুটো হাত নষ্ট করবে? একটা করেছো, আর একটা করে দেখা। একটা হাতের যন্ত্রণা সহ্য করতে পারছে না, আস্তে আস্তে করে কোনো রকম করে উনুনের পাশে গিয়ে ডান হাতখানা প্রজ্বলিত অগ্নির মধ্যে নিক্ষেপ করে বলছে, লক্ষ্মীপ্রিয়া ওগো লক্ষ্মীপ্রিয়া, আমার যন্ত্রণা সহে না। ওগো লক্ষ্মীপ্রিয়া, একবার দেখে যা। অসহ্য যন্ত্রণা সহ্য হচ্ছে না লক্ষ্মীপ্রিয়া, আর যে আমি দাঁড়াতে পারছি না, তুমি আমায় ধরো লক্ষ্মীপ্রিয়া। কৃপাময় বললো কোন পোড়া রে। শোনো শোনো লক্ষ্মীপ্রিয়া, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। গ্রামবাসীরা তখন বলছে, ঠিকই হয়েছে, ঠিকই হয়েছে, যেমন কুকুর তার তেমনি মুগুর দেওয়া হয়েছে। হরিনাম করে না কেউ? হরিনাম করতে গিয়ে নিজ সন্তানটাকে নৃশংসভাবে হত্যা করেছো। ছি, মরোই বা। চলো সবাই। গ্রামবাসী সবাই ছেড়ে চলে গেল। কাটা হাত নিয়ে আস্তে আস্তে করে
বারান্দায় গিয়ে বসেছে দেওয়ালে হেলান দিয়ে, রক্তে ধরনে লাল হয়ে যাচ্ছে, অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছে না। জগদীশ্বর পতিত পাবনকে জানাচ্ছে, হে প্রভু, এ পৃথিবীর সংসার সাগরে যে তোমার হরিনাম করে থাকে, তাকে তুমি এত কষ্ট দাও কেন? হরি বল, হরি বল। তাই ভগবানকে জানাচ্ছে, কি বলছি, এই কিরে বিচার বিধি, এই কিরে বিচার বিধি, এই কি রে বিচার বিধি, এই কি রে বিচার, এই কিরে বিচার বিধি, এই কিরে বিচার বিধি এই কিরে বিচার, এই কিরে বিচার। প্রভু, কারে হাসাও কারে কানাও, কারে ভাসাও জলে প্রভু, কারে হাসা কারে কাদা, কারে ভাষা চলে বিধি, তুমি কারে হাসাও কারে কানা, কারে ভাষা জলে, এই কিরে বিচার বিধি, এই কিরে বিচার বিধি, এই কি রে বিচার বিধি, এই কি রে বিচার, বিধি এই কিরে বিচার, এই কিরে বিচার। একটা কথা হচ্ছে কি জানেন তো, পৃথিবীতে সবচেয়ে বড় শোক কি বলুন তো? পুত্র শোক, তাই না? হে প্রভু, তুমি আমার ছেলে নিলে, আমার হাত দিলে, আমি রইলাম বাকি। আমার ছেলে নিলে, আমার হাত নিলে, আমি রইলাম বাকি বিধি, তুমি আমার ছেলে নিলে, হাত নিলে, আমি রইলাম বাকি বিধি, এই কি রে? বিধি এই কিরে বিচার, বিধি এই কিরে বিচার, তাই গৌর হরি 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 হরি। বিধি এই কিরে বিচার, এই কিরে বিচার। লক্ষ্মীপ্রিয়া এসে বলছে, স্বামী, ভগবান কাকে কখন কি করাইস, তিনারই ইচ্ছায় সবই হয়। এর জন্য তুমি মিছিমিছি কাঁদছো কেন? কাঁদবো না। আরে এ পৃথিবীর সংসার সাগরে যে মায়ের কোল থেকে সন্তান মারা যায়, আরে সে মায়ের যে কত যন্ত্রণা, সেটা আমি বলে বোঝাতে পারবো না। কেঁদো না স্বামী, তুমি তো ইচ্ছে করে আমার সন্তানকে তুমি মেরে দাওনি। হরিনাম করতে গিয়ে, তবে সত্যই যদি তুমি এক মনে হরিনাম করে থাকো, আমার ছেলেকে আমি একদিন ফিরে পাবোই, ফিরে পাবো। এই কি রে বিচার, এই কি রে বিচার এই কিরে বিচার, এই
বিচার। আমার ছেলে নিলে, আমার হাত নিলে, আমি রইলাম বাকি। আমার ছেলে নিল, হাত নিল, আমি রইলাম বাকি দিদি। আমার ছেলে নিলে, আমার হাত নিলে, আমি রইলাম বাকি প্রভু। আমার ছেলে নিল, হাত নিল, আমি রইলাম বাকি প্রভু। এই গিরে বিচার বিধি, এই গিরে বিচার বিধি এই কিরে বিচার বিধি, এই কিরে বিচার। ওনার স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার কাছে গিয়ে বলছে, স্বামী যদি মনে কিছু না করো একটা কথা বলবো। বলো প্রিয়া। আমি বলতে চাই না, আমাদের একটা লোকাল কথা আছে না মা, কি বলুন তো, কাটা ঘায়ে কি নুনে ছিটা না। স্বামীর যন্ত্রণা হচ্ছে, পুত্র শোক, এই মুহূর্তে কোনো যদি একটা দুঃখের কথা বলি স্বামী আঘাত পাবে, আর না বলেও পারছি না। স্বামীর কাছে গিয়ে বলছে, কি বলছে, স্বামী আমি বিয়ের পরে কোনোদিন একটা শাড়ির আশা তোমার কাছে করি নাই। বাবার বাড়িতে যে বিয়েতে শাড়িটা দিয়েছিল সেই শাড়িটা আজও আমি পরে আছি, বুঝেছ? তবে মনে যদি কিছু না করো আমি বলবো। হ্যাঁ বলো। এই শাড়িটাকে আমি অর্ধেক কেটেছি, অর্ধেক কেটে দুটো ঝুলি বানিয়েছি, আর অর্ধেকটা আমার পরনে রেখেছি। তার মানে তুমি কি বলতে চাইছো, এই দুটো ঝুলি আমার স্কন্ধে নিয়ে আমি গ্রামবাসীর কাছ থেকে ভিক্ষা করে নিয়ে এসে সেই ভিক্ষার তণ্ডুলকে আমি ফুটিয়ে রাধা মাধবকে সেবা দিয়ে আমার পঙ্গু স্বামীর অধরে তুলে দেব প্রসাদ? বাহ বাহ লক্ষ্মীপ্রিয়া, বাহ। তুমি কি জানো আমার হাত দুটো চলে গেছে, এখনো আমার পা দুটো আছে, বুঝেছ? শাস্ত্রে বলেছে কি, যে নারী একবার ঘরের চৌকাঠ পেরিয়ে বাহিরে যায় সে নারী কখনো আর নারী থাকে না, সে দিনের পর দিন নষ্ট হতে শুরু হয়। আরো বলছে লোকাল কোথায় কি বলছে, ঘরের বই আর ঘরের বউ যদি একবার বাহিরে যায় সে বউ আর বই আপনার নয়। নিতাই গৌর হরি হরি বল। হরি হরি বল। আমার হাত দুটো চলে গেছে, এখনো আমার পা দুটো আছে। তুমি কি ভাবলে আমি আমার স্ত্রীকে আমি বাহিরে বের করে দেব? যে দুটো ঝুলি বানিয়েছো ওই দুটো ঝুলি হচ্ছে আমার এই কাটা হাতের স্কন্ধে, তুমি তুলে দাও, আমি আস্তে আস্তে করে গ্রামবাসীর কাছ থেকে ভিক্ষা করে আনবো। আমি সৎ পথে বাঁচতে চাই, হরিনাম করে নিজের ছেলেকে খুইয়ে দিয়েছি, তাতে কোনো দুঃখ নেই। ঠিক আছে, নিয়ে এসো। সেই কাটা হাতে ভিক্ষার ঝুলি দিয়েছি, আর যন্ত্রণা হচ্ছে তবুও কি করছে, রাধা মাধব রয়েছে, নিজের স্ত্রী রয়েছে, নিজে রয়েছে, গ্রামবাসীর কাছে ভিক্ষা করতে যাচ্ছে। কাদের কাছে? যারা তিরস্কার করে গেল, যারা হাত কাটতে বলে গেল, তাদেরই কাছে ভিক্ষা করতে যাচ্ছে। ঠিক আছে, আপনাদের মতো গ্রামবাসীর কাছে যাচ্ছে। কি বলছে গোরা কুমার, ভিক্ষা করতে হলে বলতে হবে তো নাকি, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি সবার পায়, আমার ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, আমি ধরি সবার পায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ধরি সবার পায়। আমি আমার জন্য চাই না ভিক্ষায় আমার ঘরে শ্যামরা, আমি আমার জন্য চাই না ভিক্ষা ঘরে শ্যামরা, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী,
সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। শেষে দিবি মা, শেষে কে আপনাদের কাছে ভিক্ষা করতে গেছে? গোরা কুমোর তো নাকি? যার হাত নেই গোরা কুমোর তো। আপনাদের কাছে কি বলছে? ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার কি পায়। গানটা ঠিক আছে তো না ভুল আছে? আর একবার গাইবো? কথা দিচ্ছি হবে, হরে কৃষ্ণ হবে হবে। আরে বাবা আমি বন্ধ হয়ে গেলে এরা তো বন্ধ নয়, এরা আছে, ঠিক আছে, এরা আছে, গাই। কে ভিক্ষা করতে গেছে আপনাদের কাছে? গোরা কুমোর গেছে। কি বলছে? ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পাই। গানটা ঠিক আছে তো নাকি? না আর একবার গাইব? ভুল টুল আছে নাকি দেখে নেন। আমায় ভিক্ষা দাও নগরবাসী ধরে সবার পায়। ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। ঠিক আছে তো নাকি? আমি আমার জন্য চাই না ভিক্ষায় আমার ঘরে শ্যামলা। আমি আমার জন্য চাই না ভিক্ষা ঘরে শ্যামরা। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। তাই গৌর হরি হরি বল, হরি হরি বল। নগরবাসী ধরে সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার আচ্ছা, এই যে দেখছেন পায়। রাধা মাধব, তাই তো নাকি? এই রাধা মাধবের নামে একবার জয়ধ্বনি হবে কি? হবে কি? আসুন প্রেম সে বাহু উত্তোলন করে বলুন, বলেন রাধা মাধব কি জয় আপনি তুলছেন না কেন? হরে কৃষ্ণ বলেন, রাধা মাধব কি, রাধা মাধব কি। জয়। ভালো লাগছে কি আপনাদের? ভালো লাগছে? হ্যাঁ ভালো তো আপনাদের লাগবে। আমার ছেলেকে আমি কোথা থেকে সব ঝামেলা আমি বুঝতে পারছি, মানে কিছু একটা কে আপনাদের তো ভালো লাগবে। আমি আমার ছেলেটাকে মেরে ফেললাম, দুটো হাত চলে গেল, এখন আপনাদের কাছে ভিক্ষা করতে এসেছি, আপনাদের ভালো লাগবে না? না না ওই কথা বলছি না, গানটা ভালো লাগছে তো, হয়তো আমি শ্রুতি মধুর করে গাইতে পারছি না, ঠিক আছে। আচ্ছা তাহলে ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। গানটা ঠিক আছে না ভুল আছে? আবার বলছি চিন্তা করে। হ্যাঁ রাইট, ভুল হচ্ছে গানটা। হরে কৃষ্ণ। হাত হাত আছে, গোরা কুমারের হাত আছে, তবুও বলছে ধরি সবার পায়। তাহলে মিথ্যে কথা বলছে। গোরা কুমারের হাত নেই, আরে এত কথা মনে হয়। অতিরিক্ত বকলে আমার কানে চলে এসছে, আমি তো ভাষা ভুলে যাব। হ্যাঁ তাহলে হাত নেই গোরা কুমারের, বলছে ধরি সবার পায়, মিথ্যে কথা বলছে, তাই তো নাকি? তা একটা কথা হচ্ছে, মিথ্যে কথা বলে যারা ভিক্ষা করে তারা কাকের জাত? তারা শকুনের জাত। মিথ্যা কথা বলে যারা ভিক্ষা করে তারা কাকের জাত? তারা শকুনের জাত। আচ্ছা শকুন কোথায় উড়ে মা? আকাশে, তাই না? লক্ষ্য কোন দিকে? তাই তো আমি বলিনি, আপনারা বললেন ভাগার বলে। তাহলে শকুনের লক্ষ্য ভাগাড়ের দিকে। আচ্ছা হরিনাম কোথায় হয় না বলুন? ভাগাড়ে হরিনাম হয়। আর যাদের বাড়িতে হরিনাম হয় না সেও ভাগাড়ের সমান। নিতাই গৌর হরি হরি হরি। তাহলে এমন মিথ্যা কথা বলে যারা ভিক্ষা করে তারা কাকের জাত? তারা শকুনের জাত। এই যে আপনারা গ্রামে হরিনামের আসর বসিয়েছেন, আমাদের মতো কীর্তনিয়ারা দেখবেন বাবা, আমরা এখানে গান বাজনা করছি, এখান থেকে যখন বেরিয়ে যাব আমাদের আর একটা রূপ হয়, আমাদের আর একটা রূপ হয়। এমন ব্যক্তিদের কোনোদিন কিন্তু আপনারা ডাকবেন না, তাতে গ্রামের অমঙ্গল হবে। বলে জানবো কি করে? জানবো কি করে? জানতে হলে কি করতে হবে? গুরু কৃপা হি কেবলম।
আদ্যগুরু পিতামাতা গুরু হন পতি, গুরু বিনা এ জগতে নাহি মোদের গতি, যেথা গুরু নিন্দা হবে সেথা না যাইব, গুরু নিন্দুকের মুখ্য ভুনা হেরবনি, তাই গৌর হরে হরে বল। কুঞ্জ বিহারী গোপগিরি ধারে লহ গো প্রণাম মোর, লহ গো প্রণাম। কুঞ্জ বিহারী গোপগিরিধারী লহ গো প্রণাম মোর, লহ গো প্রণাম। কুঞ্জ বিহারী গোপগিরি ধারে লহ গো প্রণাম মোর, লহ গো প্রণাম। কুঞ্জ বিহারী গোপগিরিধারে লহ গো প্রণাম মোর, লহ গো প্রণাম। যে করে শরণ প্রভুর চরণ, যে করে